স্কুলে যাওয়ার কথা থাকলেও এই শিক্ষার্থীরা এসেছে মানববন্ধনে। মুখে কালো কাপড় বেঁধে দিচ্ছে প্রতিবাদী স্লোগানও। এই আন্দোলন নিজের মাথা গোজার ঠাঁইটুকু রক্ষার। রাজধানীর বংশালে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনের চিত্র এটি। প্রথম দিন পুরোপুরি উচ্ছেদে ব্যর্থ হলে মঙ্গলবার আবারও অভিযানে নামে সিটি কর্পোরেশন। তবে এদিন ভেতরেই ঢুকতে দেয়া হয়নি আইন শৃঙ্খলা বাহিনীকে, আটকে দেয়া হয় বুলডোজার গাড়িগুলো। এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী। তবে যে কোনো পরিস্থিতিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এলাকাটিতে বসবাসকারী বাসিন্দারা বলছেন, কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে তাদের। এমনকি কোথাও বাড়ি ভাড়া না পাওয়ার দাবিও করেন তারা। বাসা ভাঙা দিলে আমরা পড়ালেখা কিভাবে করব? আমাদের সামনে পরীক্ষাও আছে। আমরা যাই, আমাদের বাড়ি ভাঙবে না। সব ঘর দুয়ার ভেঙে দিতেছে, আমরা কই যামু এখন? এই বাচ্চা কুচ্চা নিয়ে কই থাকবো আমরা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রোহিঙ্গাদের যখন জায়গা হতে পারে, আমরা দেশের নাগরিক, আমাদের জায়গা কেন দিব না? প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাত জড়ি, আমাদের বিনতি, আমাদের স্থায়ী দিতে হবে। আজকে কিন্তু আমরা সংখ্যালঘু বলে আমাদের উচ্ছেদ করা হচ্ছে, বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। ওদের পার্টিরা আহে ভয় দেখায়, তা আমরা কি করব? এদিকে বিকেলে তৃতীয় দফায় অভিযানের চেষ্টা করলে পুলিশের সামনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। তীব্র গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকজন বাসিন্দা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।